ইউসুফ জুলাইখা ইউসুফ নবীর একটা ঘটনা আছে কোরআন শরীফে, সেই সূরাটির নাম হলো সূরা ইউসুফ, তাই তো নাকি? তো সেই ঘটনাটা অনেক লম্বা। আমি ছোট আকারে একটা গজল লিখেছি। কি লিখেছি? আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার। ইউসুফ নবী স্বপ্ন দেখলেন 11টি তারা চন্দ্র সূর্যের জন্য আমাকে সিজদা করছে। তাই কবি কি লিখেছেন? সম্পূর্ণ 10 ভাই মিলে যুক্তি করেছে যে ইয়াকুব নবীর 4টে বিয়ে, তো একটা বিবির 2টো সন্তান আর একটা বিবির 10টা সন্তান। যে বিবির 2টো সন্তান, একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম আর একজনের নাম হযরত বনিয়ামিন। ওরা 10 ভাই যুক্তি করে ইয়াকুব নবীর কাছে এসেছে। আব্বা, যুক্তি মালিক নামক এক সওদাগর, তার খুব পানির পিপাসা পেয়েছে, পানি খাবো পানি খাবো। তা কোথায় গেলে পানি পাওয়া যায়? তাই পানির খোঁজে ছুটছে। আর সওদাগর তার খুব পানির পিপাসা পেয়েছে, পানি খাবো। এখন যেমন কল আছে, তখন কল ছিল না, তখন ছিল কুয়া। তা কুয়ার খোঁজে ছুটছেন, কোথায় কুয়া আছে দেখি। তাই কুয়ার খোঁজে কবি ছুটছেন, আপনার সেই সওদাগর ছুটছেন। কবি কি লিখেছেন শোনেন। পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশেতে, বালতি দিয়া পানি তুলিবে পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। পানির বিনিময় বালতি ফেলেছে, পানি খাবো, রশি টানছে, টানতে টানতে দেখে বালতিতে একটা সুন্দর বাচ্চা, এত সুন্দর দেখতে। সওদাগর তখন বলছে, রূপ দেখিয়া খুশির ফোয়ারা, রূপ দেখিয়া খুশির ফোয়ারা, উঠিল মিশর শহরে, বিক্রি করিয়া ফেলিবে বলিয়া, প্রচার করিল বাজারে, প্রচার করিল বাজারে। অনেক টাকা দাম হবে, বিক্রি করব। তাই ইউসুফ নবীকে বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। কে নিয়ে গেছে ভাই? সেই সওদাগর, যার খুব পানির পিপাসা পেয়েছে। তো পানির পিপাসা পেয়েছে গজল, আপনারা তো বললেন যে ওই গজল শুনবো, তা সে তো বের করতে হবে নাকি? সে কোথায় রেখেছে এখন তা ঠিক আছে, আর আমি শুধু হাত লাচ্ছি কোথায় রয়েছে সে। তো ভাইরা, আগে থেকে বলে দিতে হয় যে এই গজল শুন। আমি ছিলাম কোথায় জানেন? ভাঙড়। ভাঙড়ের ভিতরের দিকে, মানে ঘুষিঘাটের ভিতরের দিকে যে রাস্তাটা চলে গেছে, ওই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর কলম বাগান। ওখানে আমি 11:30টায় ছেড়েছি। আচ্ছা, আপনি কোথায় রঘুনাথপুর আর কোথায় আপনাদের এইটা? আমি এসছি 12:09, তাহলে ক মিনিট লেগেছে? 40 মিনিট, 39 মিনিট, তাই তো? কিন্তু 39 মিনিট না তো, স্টেজ থেকে নেমেই কি সঙ্গে সঙ্গে গাড়িতে উঠেছি? এ ধরছে, হুজুর একটু ভাত খেয়ে যান। না, খাওয়া যাবে না, একদম মোটে সময় নেই, একদম সময় নেই। এখানেই তো গেল 10 মিনিট চলে। তো এইরকম 10 মিনিট, তারপর হাদিয়াটা দিয়ে দ্বিতীয় তারপরে সময় যাবে না? তো এই সময়টা চলে গেল। তারপরে ওখানে উঠলাম, আমি তো হিসেব করে দেখলাম আধ ঘন্টা লাগলো। তাহলে মনে হয় 20-30 আইছি বলে মনে হয়। তাহলে কত স্পিডে আপনাদের কাছে এসেছি। এসে দেখছিলাম ময়দান ফাঁকা, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখছি ময়দান ফুল। বেশ সোনার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। ইউসুফ নবীকে এখন কোথায় তুলেছে ভাই? মিশরের বাজারে। সওদাগর তুলেছে মিশরের বাজারে। ওদিকে স্বপ্ন যোগে পাগল হচ্ছে কে জানেন? জুলাইখা পাগল হচ্ছে স্বপ্ন যোগে পাগল গো। আমার মেয়ে যার সঙ্গে বিয়ে করতে ইচ্ছুক তার সঙ্গে বিয়ে দেবো। এখন জুলাইখা যে স্বামীটা দেখেছে, যে ছেলেটা দেখেছে, সে তো একজন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরকম স্বপ্ন দেখেছেন। এখন বাড়িতে মনটা খারাপ করে রেখে দিয়েছে। তো তৈমুসের কন্যা মনটা খারাপ, জুলাইখার মনটা খারাপ। বিয়ে হবে, বিয়ে হবে, দেখা দেখি হচ্ছে। তো একটা বুড়ি এসেছে, এসে বলছে, জুলাইখা মন খারাপ কেন? বলছে, আমি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের পুরীর সঙ্গে যতক্ষণ আমার না বিয়ে হবে ততক্ষণ মনটা খারাপ থাকবে। এখন আমি গজল কি করে বলবো ভাই? আমার তো সে যদি গজলের প্রোগ্রাম হতো, তা না এসব খাতা খতিয়ান আনা যেত। আমি তো জলসা করতে এসেছি।
তো ওইসব কি আর মনে থাকে? সে কবিগার গজল এখান থেকে 30 বছর আগেকার গজল কি আর মনে থাকে? যতটা মনে আছে ততটা বলিস। আর যেন আমার উপর রাগ করবে না যে ইচ্ছা করে বলিনি, ওরকমটা আমি না, আলহামদুলিল্লাহ। তবে অন্যান্য গজল যেগুলো নতুন নতুন গজল, আসমান সেজে উঠেছে চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু ইয়া রাসূল ইয়া রাসূল বলি মানে মান, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। নারে তাকবীর। আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথা বলছিলাম, মনে আছে তো? আমি সেখান থেকেই ধরবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করানোর জন্য চতুর্দিকে আপনার ফোরাত নদী ঘিরে ফেলেছে। একটু শুনে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানার বাড়িতে শিশু আলী আসগার চিৎকার চিৎকার পানির পানি পানি করে চিৎকার করছেন। খিমা যখন গড়েছেন, খিমা বলতে তাবু স্থাপন করেছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খিমার ভিতরে বাচ্চাদের কান্না। ভাইরা আমার সরবানু বললেন, ওগো হুসাইন, তোমার সঙ্গে ওদের শত্রুতা থাকতে পারে, কিন্তু শিশু আলী আসগারের সঙ্গে কেমনে শত্রু থাকতে পারে? বাচ্চাদের সঙ্গে কেমন শত্রু হয়? বরং আমার সঙ্গে শত্রুতা তাদের থাকতে পারে, কিন্তু বাচ্চাদের সঙ্গে তো কারো শত্রুতা থাকতে পারে না। গ্রামে মনে করুন আমার সঙ্গে আপনার ঝামেলা, তো বাচ্চার সঙ্গে কেউ ঝামেলা হতে পারে? হয় না। কিন্তু অনেক সময় দেখবেন এই কিছু কিছু মহিলা আছে, শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে যদি সমস্যা ঘটে, আটকায় আগে কার বলেন তো? এই কি কথা বলেন? আর দাদু তা কেঁদে ছটফট করে, নাতিটা আসতে দেয় না, ও না আসে না আসুক, নাতি আসতে দেয় না, দাদুর তো সম্পদ ওইটাই। বৌমাও বুঝতে পেরেছে আসল জায়গায় ঘা দেবো, তাই তো নাকি? বৌমাও বুঝতে পেরেছে যে ওরে মোটে জাতি দেবো না। আর শ্বশুরের সামনে শাশুড়ির সামনে এ গালে চড় ও গালে চড়। ঠিক বলছি না ভুল বলছি? কার মারতে বুঝতে পেরেছেন তো? বাচ্চাটা চুরমার করে দিচ্ছে মেরে। হ্যাঁ, আমার কাজ করতে দিস নেই, করতে দিস নেই। ওরে বাবা রে, মেজাজ কি! আশেপাশে মহিলারা নিত বলবেনি ওলা উঠো লেজ কেন এই রাত্রি। ভাইরা বড় দুঃখের কথা বলছি, তো ঈদ চলে গেল, তাই তো নাকি? সত্যি কথা বলবেন, ঈদে মার্কেটিং কারা করেছে? ছেলেরা না মহিলারা? আর মহিলারা করবে না কেন? বেটা ছেলে সব চোখে ছানি পড়েছে, এরা কিচ্ছু চেনে না, না লুঙ্গি চেনে, না শাড়ি চেনে, না কিচ্ছু চেনে। এই ঈদে যা মার্কেটিং হয়েছে সব প্রথম রোজা থেকে আর 29 রোজা পর্যন্ত দেখো শুধু যাচ্ছে, শুধু যাচ্ছে, গিয়ে নিয়ে আসছে। রোজা রেখে বলে আমার তা মনেই হয় না, কেন ওদিকে আবার মানে মা মানা করতে চাই, দেখো তুই রোজায় থাকিস নি, তাহলে বলো শরীর খারাপ হয়ে যাবে। অথচ মার্কেটিং এ কোনো অভাব নেই, ভান্ডারের টাকা বাচ্চার দৌড়াচ্ছে। আমি এখানকার কথা বলছি, আমি সব চৈতন্য। এখানে তো ভালো মায়েরা আলহামদুলিল্লাহ, শ্বশুর শাশুড়ি বিরাট যত্ন করে, স্বামীরও খুব যত্ন করে। হ্যাঁ, স্বামীরও খুব যত্ন করে। স্বামীরা তো এই ওঠ তা ওঠে, এই বস তা বসে, এলিবিলি করলে বা তদবির করে নেবে যেন কথা এদিক ওদিক না হয়। সবে মাত্র বিয়ে হয়েছে, 5-6 মাস হয়েছে, সবে মাত্র বিয়ে হয়েছে, মেয়েটা বাড়ি গেছে। তা বাড়ি যাওয়ার পরে মেয়ের মা জিজ্ঞেস করছে, সত্যি কথা বলি তো শাশুড়ি তোর ভালোবাসে তো না খিটখিট করে? তো বলতে চায় না, বারবার জিজ্ঞেস করছে। তো একটু বলে ফেলেছে, হ্যাঁ শাশুড়ি একটু খিটখিট করে। তখন মেয়ের মা বলছে, হ্যাঁ আমার নাড়িটি তৈরি, তা আমি বুঝতে পারবো না? আমার মেয়ের মুখের দিক তাকিয়ে বুঝতে পেরেছি খুব কষ্টে রয়েছে। সকাল হয়নি, হাত ধরে সোজা তদবির করে বাড়ি নিয়ে গেছে। যেই হুজুর বলতে কি আমার এখনো চেয়ারে বসার সময় হয়নি, তার আগে লাইন, ব্যাপারটা কি? কি গো এত সকালবেলা? হুজুর আর বলবেন না, মেয়েটার মনে আর সংসার হবে না। বলছে কেন? যে ছেলের সাথে বিয়ে দিয়েছি সে ছেলেটা যা টাকা ইনকাম করে একটা আমার মেয়ের হাতে দেয় না।
আর শাশুড়িটা তো দাঁড় জাল, রোগের আর কোনো রোগ খুঁজে পাচ্ছে না। ছেলে যায় করে, কার হাতে দেয় না? বোর হাতে দেয় না। ভাই ঠিক বলছে, কথা না বললে ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভাই তো কথা বলেছে। হ্যাঁ, গিন্নির হাতে দেয় না, এইটাই হলো রোগ। যদি তদবির করো, তদবির করে দিল, এটা পুকুরির তলায় পুঁতে দেবা, ওটা গাছে মানে গাছের উপরে উড়িয়ে দেবা, ওটা পাহাড়ের চূড়ায় পুঁতে দেবা, ওটা জোড়া কবরে যা হোক একটা দিল। যদি কাজ বেঁধে যায়, প্রথম শর্তটাই দেখো, তোমার আব্বা আমার বলো আমি টানতে পারবো না, আমার কপাল খারাপ বলে তোমার সাথে বিয়ে, তোমার থেকে ভালো ভালো ছেলে আমার দেখতে, কপাল খারাপ বলতে কপাল খারাপ বলে তাই তোমার সাথে বিয়ে হয়েছে। এরকম কিছু মহিলা বলে না? বলে না? আচ্ছা আমি কি সত্যি কথা বলতে না মিথ্যা? মাথা নাড়ালি বলে আবার দেখতে পাচ্ছে যে আমার গাউনি মাথা নাড়া দিচ্ছে, বাড়ি গেলে আবার চড়া ঘুষি খাতি হবে, অত সহজ না ভাইরা। একটু তকবীর জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। রমজান গেল, শ্বশুরের ইফতার দেয়নি, শাশুড়ির ইফতার দেয়নি, ওর ইফতার দেবো না, জব্দ কর। শ্বশুর শাশুড়ির ইফতার দেয়নি, জান্নাতে যাবে। মসজিদে মেম্বার দেখেছেন? 3টে মেম্বার, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে উঠেছেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠেছেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠেছেন, বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনের তুলনায় আজ তো আপনি আমিন শব্দ বেশি বলেছেন। প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন। আল্লাহর নবী বললেন, এইমাত্র জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গোনা খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ও সোনার ভাইরা, আমার রমজান চলে গেল, আমাদের গোনা খাতা ক্ষমা হয়েছে কি জানি না, তাই তো নাকি? হযরত ওমর ঈদের দিন কাঁদছেন, সবাই জিজ্ঞাসা করছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের দিন আপনি কিসের জন্য কাঁদেন, এত কান্নাকাটি কেন? হযরত ওমর বলেছিলেন, হযরত ওমরের মতো মানুষ বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গোনা খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার আনন্দ, যদি আমার রোজা আল্লাহ কবুল করে নেন আর গোনা খাতা যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আমার বাড়ি লাচ্চা, আমার বাড়িতে সিমাই, আমার বাড়িতে নতুন জামা। আর যদি গোনা খাতা ক্ষমা না হয়, তাহলে কিসের লাচ্চা, কিসের সিমাই, কিসের নতুন জামা? এখন আমরা এখানে যারা আছি, গোনা খাতা ক্ষমা হয়েছে কি ওসব খবর পরে, কিন্তু গাড়ি সার্ভিসটা আগে কমপ্লিট করেছি না করিনি? গাড়ি সার্ভিস কমপ্লিট, তাও বাইক আবার সোজা যায় না ভাই, বেঁকে বেঁকে। আমি বলি বেল চালে যা পিছনে করে, কোথায় পড়বেন তার ঠিক নেই, বেলচা কাটিয়ে তুলতে হবে। আমি হাত জোড় করে ঈদের দিন সবার মানা করে দিই, ভাই তোরা ঈদের দিনটা বেরোস না। আর সব চৈতলির বেরিয়েছে, দুই একজন আবার বাইকের সামনের চাকায় করে উঁচু করে, সামনের চাকা উঁচু করে এক চাকায় যায় আর ধম করে পড়ে, মানে দেখাচ্ছে দেখো আমি আজকে কি। আর যে গাড়ি জীবনে বেরোয় না, সে গাড়ি ঈদের দিন একটু বেরোয়। হিন্দু ভাইরা বুঝতে পারে, এই সব সাইড হ, মোল্লা ছুটি পেয়েছে, এতদিন সব বাধা ছিল, এইবার সব ছাড়া পেয়েছে। আর আমি এই ইউটিউব চলছে, খোদার কসম খেয়ে বলছি, আমি ঈদের দুদিন পরে দক্ষিণ চশমানা বারাসাত, দক্ষিণ বারাসাতের দিকে গজলের প্রোগ্রামে যাচ্ছি। তা সব স্টেজ আর কত বড়, যুবক ভাইরা দেখে নেন, ও মাথা এ মাথা, আর হাঙ্গামা হচ্ছে, হাঙ্গামা, দুমদাম ডিজে বাজতেছে, টুপি মাথায় ডিজে বাজতেছে, ডিজে বোঝেন তো, গান চলছে দুমদাম, আর হাঙ্গামা মানে আপনার ইয়ে নিয়ে এসছে। এটা তো দক্ষিণ চশমানার কথা বলছি, ডান্স হাঙ্গামা সব হবে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, মানে ঈদ মানাচ্ছে। আর আমাদের এই মধ্যম গ্রামে আমার একটা দাওয়াত ছিল, তা এ পাড়া ও পাড়া, তো তিন রাস্তার মুখ থাকে, তো
ঢালাই রাস্তা দিয়ে ঢুকছি, হঠাৎ মাইকি বলছে আমাদের এখানে পুতুল নাচ হবে। আমি বলি সর্বনাশ। আমি সেখানে বলছি আচ্ছা তোমরা গজল দিচ্ছ আর ওরা পুতুল নাচ দিচ্ছে? হুজুর কি করবো, ওরা দিচ্ছে পুতুল নাচটা, কি করবো? আমরা মুসলমান, ওয়াকফ সম্পদ কি এমনি নিচ্ছে বলে মনে হয়? পুতুল নাচ দিচ্ছে মুসলমান ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, এখন ঈদের গন্ধ যায়নি, চলছে চলছে। আর আপনারা যুবক দিয়েছেন জলসা, আলহামদুলিল্লাহ। তারাও যুবক, আপনাও যুবক, পার্থক্য একটাই, আপনারা হালাল জিনিস বরণ করে নিয়েছেন আর তারা হারাম জিনিস বরণ করে নিয়েছে, এটাই পার্থক্য। ভাইরা একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাঘে সওয়াল এসেছে, খুশির চাঁদ উঠেছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। মাঘে সওয়াল এসেছে, খুশির চাঁদ উঠেছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। মাহে সওয়াল বিদায় নিল, মাঘে রমজান পাবো কি আবার ফিরে, ইফতারিতে খুশির জোয়ার মসজিদের মিনার ঘিরে, দিন দুঃখিনী এসেছে, ইফতার মুখে নিয়েছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। মাহে সওয়াল, এটা কি মাস ভাই? জোরে বলে। সওয়াল মাস, আরবিতে সওয়াল মাস বলে। রমজান চলে গেছে, রমজানের পরে সওয়াল মাস। এই সওয়াল মাসে 6টা রোজা আছে। যদি কেউ এই 6টা রোজা রাখতে পারেন, এখনো সময় আছে, যদি 6টা রোজা রাখতে পারেন, আল্লাহর নবী বলেছেন 1 বছর রোজা রাখা সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রমজানের রোজা রেখেছেন, তারপরে এই সওয়াল মাসে 6টা রোজা। আল্লাহর নবী বলেছেন আমার যুবক ভাইরা, আপনারা এতটা টাকা খরচা করেছেন, দেখুন লাইটিং করেছেন, আর আপনাদের দ্বারাই সম্ভব, বয়স্কদের দ্বারাই সম্ভব নয়। এটা একমাত্র যুবকরাই পারে। বিশ্বাস করুন, আপনারা জলসা দিয়েছেন, অন্য কিছু দিতে পারতেন, ওই যারা পুতুল নাচ দিচ্ছে ওরকম কিছু দিতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাদের সেদিকে দেননি। এটা আপনাদের বারে বারে শুকরিয়া আদায় করা দরকার যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দ্বারা এরকম জলসা করে নিয়েছেন। তাতে আবার কিছু আবার বুড়ো আছে, দেখোছো ঠাকুর তুলেছে, দেখোছো ওই দেখো বিরাট কিছু করেছে, এরকম কিছু বলে না? বলে দিতে যাবে না টাকা পয়সা, এইসব করে ওইসব করে, যুবকরা নামাজ পড়ে না, এই করে না সেই করে না, যুবকের কত গন্ধ। অথচ এই ওয়াকফ সম্পদ যখন কেড়ে নিল, ময়দানে যাবে কারা? কারা যাবে ভাই? এই যুবকরাই যাবে আগে, বুক চিতিয়ে দেবে, মার গুলি, যুবকরাই যাচ্ছে মার গুলি, বন্দুক তুই চালিয়ে যা, আমি যুবক, আমি পিছপা হব না, আমার ওয়াকফ সম্পদ আমাকে ফিরিয়ে দিতে হবে, ওটা আমাদের সম্পদ, ফিরিয়ে দিতে হবে। এই জোর গলায় যদি বলতে চাই, বলবে কারা? যুবক বলবে। যুবকদের অবদান এই জন্য আল্লাহর নবী বলেছেন আমি যুবকদেরকে প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। ইসলামের সব থেকে বেশি অবদান যুবকদের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামেও যুবকদের বেশি অবদান। আমার যুবক ভাইরা, আপনারাই পারবেন আগামী দিনে ময়দানে নামতে। আপনারা যদি ফিরে আসেন, ওই গাছে বাসে বিভিন্ন ঘরে ঝান্ডা দেওয়ার লোক হবে না। আপনারা যদি ফিরে আসেন, ঝান্ডা ওড়ানোর লোক হবে না। আপনারা যদি ফিরে আসেন, বিশ্বাস করুন আপনাদের দিয়েই আজ তারা মসনদ দখল করছে, আপনাদেরকে ব্যবহার করে চেয়ার সিংহাসন তারা দখল করছে, আপনাদেরকে ব্যবহার করে বিভিন্ন কিছু সম্পদ তারা লুটে নিচ্ছে, এই যুবকদেরকে ব্যবহার করে। এই জন্য আমার যুবক ভাইদের কাছে বলবো, ফিরে আসুন, ফিরে আসুন। মুসলমানের কলিজায় হাত দিয়েছে মানে আগামী দিনে মুসলমান যুবক একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এর জবাব দিতে রাজি আছি না নাই? আরে জোরে বলে, জবাব দিতে হবে। সেদিন আমাদের জবাব দিতে হবে, শুধু এই ময়দানে নয়,
চটের ভিতরেও সেদিন জবাব আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা মুসলমান ভাই এখানে জানেন আছেন, আমরা কেউ কচুর পানার মতো ভেসে আসিনি, এসেছি বলে মনে হয়? আমরা কেউ ভেসে আসিনি, আমরা হিন্দুস্তানে জন্মগ্রহণ করেছি। আমাদের পূর্বপুরুষ এখানেই জন্মগ্রহণ করেছেন। আমাদের পূর্বপুরুষরা ইংরেজদেরকে তাড়িয়েছেন, আমাদের পূর্বপুরুষরা তানারা ইংরেজদেরকে তাড়িয়েছেন। আর এটাই হলো সম্প্রীতির হিন্দুস্তান। এখানে হিন্দু আর মুসলমানকে ভাগ করা যায়নি, যাবে না, যাবে না, যাবে না। বিভিন্ন ভাইরা আমার মন্তব্য করে, বিভিন্ন বক্তব্য দিয়ে হিন্দু আর মুসলিমের ঐক্য বিনষ্ট করা যায়নি আর যাবে না। কেননা যুবকদের ভিতরে হিন্দু ভাই এরকম বন্ধু আছে না নাই? আগে যে মহব্বতটা ছিল এখন সেই মহব্বতটা আছে বলে মনে হয় ভাই? একটু যেন টান টান ভাবনা। কেন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য। এইরকম জলসাকে বন্ধ করার জন্য চক্রান্ত চলছে, জলসা বন্ধ করে দেব, লাউড স্পিকার বন্ধ হবে। আমি মুম্বাইতে গেছি, মহারাষ্ট্রে মুম্বাইতে, ওখানে রাত 10টা পর্যন্ত লাউড স্পিকার চলবে, তারপর আর চলবে না। তা এখন ওই 10টা পর্যন্ত চলবে। বিরিয়ানি সে ঘোড়ার ডিম তৈরি করতে একটু লেট হয়ে গেছে, আর আসতে একটু লেট হচ্ছে। পুলিশ এসে বলছে বন্ধ করো। তো সবাই বলছে, রিকোয়েস্ট করছে, স্যার আর একটুখানি সময় দেন। বলছে না, 10টা বেজে গেছে, আর না। ডেকরেটরকে বন্ধ করতে বললো। আমি বলে খালি মুখী চল, খালি মুখী আমার গলায় যা জোর, মোটামুটি ময়দান পুরো সুস্থ ভাবে শুনতে পাচ্ছে। পুলিশ দেখলো সব মনে হচ্ছে ইও তো খুব জোরে বলে। পুলিশ বলছে না, ওটাও বলতে দেবো না। আচ্ছা লাউড স্পিকার তো বন্ধ, তা মুখ বন্ধ করতে যাচ্ছে কেন? দেখছি গলায় তো ভালো জোর আছে। আমি যখন বেশ ময়দানে খুব জোর বক্তব্য রাখছি, বলছে ওটাও বন্ধ করতে হবে। আসল কথা, মুসলমানের যে আওয়াজটাই যায় সেটা তীরের মতো গাথে, তাই সহ্য হয় না, তাই তাড়াতাড়ি বলে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। তাকবীরের ধ্বনি বন্ধ। আচ্ছা আপনারা বলুন তো, এখানে যত যুবক আছেন সত্য কথা বলবেন, যত ইসলামিক কান্ট্রি রয়েছে, যত ইসলামী দেশ আছে, সে দেশে হিন্দু আছে না না? কোনদিন দেখেছেন তাদেরকে ধরে বলেছে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে, তাহলে তোকে ছাড়বো, নইলে ছাড়বো না? দেখেছেন? আর হিন্দুস্তানে দাড়ি ধরে বলছে জয় শ্রীরাম বল, তারপর তোকে ছাড়বো। এই আজকের সংবাদ বলছি, জলসা করে ফিরে যাচ্ছিল হুগলিতে, জলসা করে ফিরে আসছিল। আপনার জলসা শুনতে গিয়েছিল যুবক, রাস্তায় ধরেছে, রাস্তায় ধরে এত পেটাই করেছে, চোখ টোক গুলো আপনার সব ফুলিয়ে দিয়েছে, শুধু মারধর করেছে মুসলমান। তাই মুসলমান হওয়ার অপরাধে পেটাই করেছে। মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, বেলাল ইসলাম কবুল করেছিলেন বলে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শহীদ দেওয়া হয়েছিল। কোমরের চামড়াগুলো উত্তপ্ত পাহাড়ের, ভাইরা আমার, গরমে কোমরের চামড়া গুটিয়ে গেছে, পেটাই শুরু করে দিয়েছে, আঙুলগুলো ভেঙে দিয়েছে। তোর মনিবকে তুই ভুলে যা, মনিবকে তুই ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ভাঙা আঙুল উঁচু করে বলেছিলেন আহাদুন 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 আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে পেটাই করে দাড়ি ধরে টেনে ট্রেন থেকে ফেলে দিয়ে, জবান থেকে এগুলো বলানো সম্ভব নয়। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইনশাআল্লাহ আমরা মুমিন হতে চাই, ঠিক কি না ভাই? আমরা মুমিন হতে চাই, আমরা মুসলমান হতে চাই, ওই রকম মুসলমান হতে চাই যে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ তো তাই কোরআন পাকের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ মৃত্যুবরণ করো না। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের প্রকৃত মুসলমান বানিয়ে দাও, প্রকৃত মুমিন বানিয়ে দাও, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের দলভুক্ত তুমি আমাদেরকে বানিয়ে দিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বলি আমিন। আল্লাহ আমাদেরকে বানিয়ে দিও, কিয়ামতের দিন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের দলভুক্ত তুমি আমাদেরকে বানিয়ে দিও। সবাই বলুন আমিন। ভাই রাত অনেক হয়ে গেছে,
দেড়টা বেজে গেছে, আর বলতে হবে নাকি? আর কতক্ষণ? মিনিট 10 বলি। হ্যাঁ, অতক্ষণ হয় নাকি? হ্যাঁ, পুরো দুটোই কমপ্লিট হয়ে যাবে তো। বাবারে, রাত 2টো, হ্যাঁ গজল বলছি, রাত 2টো পর্যন্ত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, রাত 2টোর ভিতরে দোয়াদানি সব কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত 2টো পর্যন্তই আপনাদের কাছে আমি বলবো, রাত 2টোর বেশি হবে। এই গ্রামের নাম কি? সুবিদপুর। ও, সুবিদপুর মানে আমি অনেক আগে এসেছি। যাই হোক, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশি, লেবু আমি খাও না। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, সুবিদপুরের যুবকদের খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, সুবিদপুরের যুবকদের খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। গজল শোনাবো শেষের দিকে, অন্তত 2-5টা গজল আমি শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমি সুবিদপুরের মতো জায়গায় এসে রাত্রে এতগুলো, আচ্ছা কি রান্না করেছেন? হ্যাঁ, খিচুড়ি। খিচুড়িতে এত লোক, আমি মনে করলে হয়তো বিরিয়ানি টিরিয়ানি হয়তো হয়েছে। মাশাআল্লাহ, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা, দোস্ত একটু উপরের দিকে এসো, তুমি নিচে ফাঁকি দিচ্ছ নাকি? وعلى آل سيدنا নীল কাশির গায়ে চাঁদটিয়া জিঘাসে, নীল কাশির গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল কাশির গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল কাশির গায়ে চাঁদটিয়া জিঘাসে, দেখে যা দেখে যা, দেখে যা দেখে যা, ওই যাও বাগানের পাশে, দেওয়ের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে, নীল কাশির গায়ে চাঁদটিয়া জিঘাসে, নীল কাশির গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল কাশির গায়ে চাঁদটিয়া জিঘাসে, বেরোজাদার বলে, বেরোজাদার বলে আবার পাবো কবে, 30 রোজা মোদের ঘরে চুলা নাহি জ্বলে, নীল কাশির গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল কাশির গায়ে চাঁদটিয়া জিঘাসে। একটু আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। এত গজল বলি নাই, কিন্তু সুবিদপুরি বলতে হচ্ছে, কিছু বুঝতে পারছিস না। এত গজল আমি খুব বেশি বলি না, জলসা করার মানে হয় ব্যাট হবে না বল হবে, দুটোর একটা, এ তো ডবল করে লাগছে, ডবল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি শেষের দিকে দুটো একটা শোনাবো, তার আগে সবাই মিলে একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একদিন তোমার নাম
মসজিদ হবে না তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে না আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা ঠিক আছে কই সেক্রেটারি কই এখানে সেক্রেটারি সাহেব কই চলে গেছে কমিটির সভাপতি সেক্রেটারি একটু উপরে আসেন তাহলে ভালো লাগবে সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব আপনারা এই দেখেন আপনার যুবক ভয় করেন কেন স্টেজে উঠতে হবে আপনারা শুদ্ধ পড়ে ওঠেন না শুধু ওইদিকে বসতে আসেন দেখি সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব কেশিয়ার সাহেব স্টেজে আসেন আপনারা আসেন উপরে বসে চাকান আসেন আমি তো আপনাদের গ্রামের ছেলে আসেন না হ্যাঁ আসেন উপরে আসেন কি কই সেক্রেটারি সাহেব কই আর টুপি পরে হবে টুপি যে সব জায়গায় মাথায় দিতে হবে তার কি মানে আছে আসেন না উপরে আসেন আচ্ছা এই গ্রামে কি কাজ বেশি সুবিধপুরে দর্জি হ্যাঁ আমি বুঝতে পেরেছি মুখ দেখে আলহামদুলিল্লাহ দর্জিতে ব্যাপক আলহামদুলিল্লাহ বরকত দর্জি ভাইদের ব্যাপক অবদান এমন কোন মাদ্রাসাওয়ালা বলতে পারবে না যে এই মাদ্রাসায় দর্জি ভাইদের অবদান নাই কোন মাদ্রাসাওয়ালা বলতে পারবে না এটা আমি গর্ব করে বলতে পারি আমাদের এই উত্তর 24 পরগনার কথা বলছি অন্যান্য জায়গায় কি আছে বলতে পারবো না দর্জি ভাইরা প্রচুর পরিমাণ দান করেন ইসলামের জন্য ধর্মের জন্য কোরআনের জন্য আগিয়ে যান আলহামদুলিল্লাহ আমি আগামী বছরের জন্য কিছু চাইবো আর বস্তায় বস্তায় গজল বলবো আর মায়েদের কাছে বলছি মা আপনারা ভান্ডারের টাকাটা রেডি করেন 1 মাসের টাকা নেব আর 11 মাসের টাকা আপনারা নেবেন যদি আজকে ভান্ডারের টাকা দেয় তাহলে দোয়া করব প্রতি মাসে যেন ঠিকমতো এসএমএসটা ঢোকে তাই তো নাকি আর যদি না দেয় তা আল্লাহ জানে আধার কার্ডলে দৌড়তে হবে কিনা আল্লাহ ভালো জানে ও আর আমি বললাম না এই জন্য মায়েরা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এসেছেন মায়েরা আপনারা কিছু দেবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আর আমি কিছু গজল বার করে নিচ্ছি ইনশাআল্লাহ সেই গজলগুলো আপনাদের কাছে শোনাবো অনেক ভাইরা এসেছেন কিছু গজল শুনবার জন্য ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জালা ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জালা কোন বাগানের ফুল গো তুমি কোথায় তোমার ঠিকানা মা আমিনার লাল গো তুমি রোজা তোমার মদিনা রোজা তোমার মদিনা কমলিওয়ালা পারি না গো সইতে আমি জালা ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জালা আচ্ছা কই বলুন তো একটা ভালো গজল শোনাবো আগামী বছরে খিচুড়ি তৈরি হবে তার জন্য 25 কেজি চাল কে দেবেন একটু হাত তুলুন তো যে ইনশাআল্লাহ আমি আমার আব্বা মার নামে 25 কেজি চাল দেব মসজিদের জন্য ও মসজিদে কি ও কি বাকি আছে কি প্লাস্টার পাথর বাকি আছে মাশাআল্লাহ বাইরে প্লাস্টার বাকি আছে আচ্ছা 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 বাহ যুবকদের বিরাট অবদান যে মসজিদের উন্নতি কল্পে কিছু আপনি আমাদের কাছ থেকে যে সমস্ত ভাইরা আছে আমরা কিছু দেব আচ্ছা 5 বস্তা সিমেন্ট কে দেবেন বলুন তো মসজিদ প্লাস্টার হবে যে মসজিদ ভাঙার জন্য চক্রান্ত করছে ওই মসজিদ প্লাস্টারের জন্য 5 বস্তা সিমেন্ট কে দেবেন বলুন আমি বেশি সিমেন্ট নেব না ওই 40 বস্তা মতো নেব বলে 5 বস্তা সিমেন্ট কে দেবেন কেউ বলছে মক্তব কেউ বলছে মসজিদের কাজ হয়ে গেছে না এখনো হবে তো তুই ভালো করে শুনিয়েছো না নাকি তোরা কি করবি কিভাবে কি বলছিস বল মক্তবের সামনে আর এই মসজিদ তো ইউটিউবে বন্ধ করেন কি বলতে কোনটা মক্তব না মসজিদ না কি হ্যাঁ মক্তবে
আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। মক্তবে বাচ্চারা কত? হ্যাঁ, যে কোনো একটা, হয় আলু নাই ডাল। এসো এসো, খাতাটাতে লেসো। হ্যাঁ, তো ভালো ছেলে তো থাকবে। মক্তব তৈরি হচ্ছে, যুবকরা এত সুন্দর প্রোগ্রাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আমি মক্তবের যে প্রথমে শুনছিলাম জলসা, তারপর শুনলাম মসজিদ, তারপর শুনছি মক্তব। তাই হোক, আলহামদুলিল্লাহ। এই সব তো ওয়াকফের আন্ডারে, ঠিক কি না? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, যা কিছু আমরা দান করেছি সেগুলো সব আল্লাহর রাস্তে ওয়াকফ করে দিয়েছি। আর সেইগুলোর উপরেই জুলুম, এইগুলোকে মানে গ্রাস করে নেওয়ার চক্রান্ত। তাই সেই মক্তবটাকে বাঁচানোর জন্য এখানে অনেক যুবক আছেন। আমি বেশি সিমেন্ট চাইবো না, ওই বস্তা 5 সিমেন্ট চাইবো, মানে 1500 টাকা মতো হবে 5 বস্তা।